গতকাল ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের সমন্বয়ে কারারচর, শিবপুর, নরসিংদী এলাকায় ডমিনেশন পেট্রোল চলাকালীন তাৎক্ষণিক তথ্যের ভিত্তিতে অপারেশন পরিচালনা করে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ৭ জনকে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করা হয়। আপনারা অবগত আছেন যে এই এলাকায় সার্বিক নিরাপত্তা বিধান, অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমরা বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত আছি এবং প্রথম থেকেই যৌথ বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে একসাথে কাজ করছি। গতকাল ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে রাতে নিয়মিত টহল পরিচালনা করার সময় তাৎক্ষণিক গোয়েন্দা সূত্রের মতে কারারচল শিবপুর এলাকায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গডফাদার জামাল উদ্দিন খোকা, শাহজালাল আহমেদ সানি ওরফে শুটার সানি ও তার সহযোগী মোহাম্মদ মিঠুন আহমেদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হই। প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ নরসিংদী আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোহাম্মদ কোহিনুর মিয়ার অধীনস্থ পুলিশ দলের সমন্বয়ে কারারচর, শিবপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে শুটার সানি ও তার সহযোগী মিঠুনকে পাওয়া না গেলেও সর্বমোট ৮ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন কারারচর এলাকার মোহাম্মদ মিজান মিয়ার ছেলে গডফাদার জামাল উদ্দিন খোকা, জামাল উদ্দিন খোকার স্ত্রী সেলিনা বেগম, শাহপুর গ্রামের শাহজালাল আহমেদ সানির স্ত্রী স্বপ্না, জাঙ্গাইলা এলাকার মফিজ উদ্দিনের ছেলে আলমগীর, আওয়ালের স্ত্রী শামসুন নাহার, মৃত শুক্কুর আলীর ছেলে আজিজুল মিয়া এবং ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া। ঘটনাস্থল থেকে একই সাথে একটি ১নলা বন্দুক, ২টি বন্দুকের কার্তুজ, ৩টি পিস্তলের ম্যাগাজিন, একটি খালি কার্তুজ, ২টি রেপ্লিকার পিস্তল, ৫০টি স্প্লিন্টার বল, ১,৬০০ পিস ইয়াবা, ৫ বোতল ফেন্সিডিল, ৯টি বিদেশি মদের বোতল, নগদ ১৫,৪০,১০০ টাকা, একটি ল্যাপটপ, ১২টি স্মার্টফোন, একটি ট্যাব, ৪টি বাটন ফোন সহ দেশীয় অস্ত্র, ৮টি ছুরি, ৩টি দা, ২টি রামদা, ২টি বাটুল, একটি বড় হাতুড়ি, একটি পাইপ রেঞ্চ, এছাড়াও ইলেকট্রনিক শক দেওয়ার জন্য শক ডিভাইস উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত সন্ত্রাসীদেরকে শিবপুর মডেল থানায় পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য সোপর্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে, তাদেরকে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করব। আপনারা এও জানবেন যে আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা গোটা জেলাব্যাপী আমরা সাঁড়াশি অভিযান পরিচালিত করছি। সকল ধরনের সন্ত্রাসী, কিশোর গ্যাং, মাদক, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় আপনারা জেনে খুশি হবেন যে আমরা গত ৭ই জানুয়ারি রায়পুরাতে এই ধরনের একটা অপারেশন চালিয়েছিলাম। সেখানেও বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম। এবং এর পাশাপাশি আপনারা জানেন আলোকবালিতেও একটি ট্রাভেল এরিয়া, সেখানেও আমরা অপারেশন পরিচালিত করেছি এবং সেখানেও আমরা আসামি গ্রেপ্তার করেছি। অর্থাৎ বাংলাদেশ পুলিশ যৌথ বাহিনীর সহায়তা নিয়ে আমরা এই নরসিংদী জেলাকে একটি অপরাধ মুক্ত জেলা হিসাবে ঘোষণা করতে চাই এবং আমাদের এই জেলায় যেসব ট্রাভেল মেকাররা রয়েছে, যারা সন্ত্রাসী রয়েছে, যারা চাঁদাবাজ রয়েছে, এদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের সোপর্দ করতে চাই। আপনারা জানবেন যে আমরা এই কাজটি অব্যাহতভাবে চালু রেখেছি এবং ভবিষ্যতেও চালু রাখবো। আপনারা এই মেসেজটি দিবেন সবার কাছে যে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী সহ যারা আমরা মাঠে রয়েছি, আমরা কোনো সন্ত্রাসীদেরকে আমরা ছাড় দেব না। আমরা সবার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তো মাত্র অভিযান শেষ করলাম, আমরা বিস্তারিত আপনাদেরকে পরবর্তীতে জানাবো তদন্ত সাপেক্ষে। আমরা যাচাই বাছাই করে দেখব। আমরা সিংহভাগ অস্ত্র ওখানে উদ্ধার হয়েছে, আমাদের ২৭টি অস্ত্র এখনও মিসিং রয়েছে। আমরা সে বিষয়ে কাজ করছি, আমরা মিলিয়ে দেখব তার মধ্যে এখানে আছে কিনা।